তুমি হীরার দিকে চাও না কেন? তাই কখনো ডাকো না কেন? তাই কখনো কোলে লাও না কেন তুমি? মানে আসলে আসলেই আমি ওই ছোট বাচ্চাকেও ঠিক সামলাইতে পারি না, আমার অভ্যাসও নাই। তাই নিজের সন্তানরা আদর করতে ইতারে ভালোবাসনের লিগা কোনো অভ্যাসের দরকার হয় না। আচ্ছা, মানে আমি কইতে চাইতেছি যে হঠাৎ এখন এই সকল কথা লইয়া এত কথা কোনের কি আছে, আমি তো সেই ঠিক বুঝতে পারতেছি না। আছে, জন্মের পর থেকে তুমি এর অনেক অবহেলা করছো। আমি কিন্তু সকল কিছুই শুনছি। আর তোমাকে এখানে আসনের পর থেকে আমি সে নিজের চোখেও দেখছি। তুমি কিন্তু এ করতে পারো না। আচ্ছা আচ্ছা, হীরা তো তার নিজের ইচ্ছা তোমার কাছে আসে নাই। ওরে দেখনের মেলা লোক আছে, এই তখন তুমি আসো। আমার মনে হয় না আমার দিকে ওর খুব একটা কিছু আটকাইতেছে। আচ্ছা ধরে এলেও হীরা কোনো কিছুই আটকাইতেছে না, তবু সে কেন তা পানোটুক পাইব না কইতে পারো? আচ্ছা বেশ, তুমি তোমার নিজের ছেলেবেলার কথাই ভাবো না? তোমার মনে পড়ে না বাবা যখন তোমার উপর উদ্দেশ্য হইয়া থাকতেন, তখন তোমার মনের অবস্থাখান কেমন হইতো? আর কেউ না জানুক, আমি তো জানি। কি ভাবতেছ? না কিছু না। ভাবতেছ? কি ভাবতেছ আমি জানি। ময়নার লাগে হয়তো আমার মনের মিল কোনোদিন হয় নাই, কিন্তু তার এই অসময়ে চইলা যাওয়া খানো আমি মন থেকে মানতে পারি নাই। না মানারই তো কথা, আমরা কেউই মানতে পারি নাই। আমার মনে হয় এই শিশুই তার মায়ের মৃত্যুর কারণ। তুমি যথেষ্ট বুঝতার মানুষ, অন্যরা কইলে যা মানায় তোমরা কিন্তু সে মানায় না। এই পৃথিবীতে এসে হীরা তার মায়েরে হারিয়েছে, তার বাবাও তারে দেখে না। তাহলে হীরারাই কে থাকলো কও? কি আশ্চর্য, তখন থেকে এক কথা। বাবা যদি নিজের সন্তানের উপেক্ষা করে, তাহলে অন্যকে ভালোবাসার ভিতর দয়া মিশা থাকে। তুমি কি চাও তোমার সন্তান অন্য লোক দয়া দেখাক? চাও তুমি? আচ্ছা হীরা যে তখন থেকে তোমার নিকট তাকায় রয়েছে, তোমার একবার মনে হইতেছে না এদের কাছে পাওয়ার না লিগা? না, হীরা জন্মাইয়া সে যে শুধাই তার মায়ের কায়া রয়েছে তা কিন্তু না। সে কিন্তু আমারও তোমার নিকট ফিরিয়ে দিচ্ছে। ভাবো না এই কথাখানা একবারও? এই কৃতজ্ঞতাখান কিন্তু আমাকে দুজনেরই হীরার নিকট। সে না জন্মাইলে তার যা দেশ তখনের প্রশ্নই উঠত না। সেই দেশে না এলে তোমাকে যখন আশা হইতো কিনা তা সন্দেহ। সময়ের কাম সময় না হইলে, দেরি হইয়া গেলে অনেক সময় কিন্তু সেই কামের আর কোনো গুরুত্ব থাকে না। তোমার আমার সম্পর্ক শুধাই সত্য হইতে পারছে কিন্তু হীরার লিগা। তা
তাই না? लो पानी लो। বলে মিলা পরিকল্পনা কইরা আমারে ঠকাইছস, তাই তো? তার লিগা আমি কি করতে পারি এই আন্দাজ তোর নাই? এই আন্দাজ তো আছে তোর? চুপ কইরা বুইয়া না থিকা করো না। কি করবা? করো করো করো। কি করবা তুমি? হ্যাঁ, করো করো করো। হ্যাঁ, কাল কথা জানোস তো? বিলিগার পাখা ওরে মরিবার তরে এই অবস্থা হয়েছে তো। এতবার বাড়ছস না তুই, তোর পতন হইবই হইব। তোর শৌর নকরের লেখান কর্তার পাঁচ পাঁচ ঘুরতেছে এখনো। তোর মাইয়ার ওই ঘরে শাদি হইছে বিলা, তোর একবার সবকিছু বারবার তো গেছে, ঘরে সরার করতেছস তুই। আমি কি করতে পারি বলিস না, বলিস না। আমি আর কারোর লগে পারুম না পারুম, তোর লগে পারুমি পারুমি পারুমি। আরে রাখো রাখো, তোমার মুরব্বিয়া না গায়ে মানে না আপনি মোরল। কে কেডা মানে তোমারে? হো একবারে চুপ। যেই কথা কান কইলে না পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, এই কথাটা মনে রাখো, তুমি ভুলো না, বুঝলা? তুমি যদি আমার গায়ে একটু হাত দাও না, তোমার এই হাত খান ভাঙনের মঞ্চের অভাব হইব না, বুঝলা? অভাব হইব না। আর বেশি দূরে যাইতে হইব না। আমার আম্মুর কানে যদি কথা খান যায় না, তাহলে এই বাসা তো দূরস্থান, এই গায়ের বাইরে বাই করে দেবো তোমারে। গায়ের থেকে বাই করে দেবো আমারে? নার্গিস দেখায়, নার্গিস 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 দেখায় আমারে। না না, আমি শুধাই নার্গিস দেখাইতাছি না তোমারে, আম্মুরে শুধাই দেখাইতাছি না। অনেক মানুষ আছে, মেলা মেলা মানুষ আছে, জানো? কেডা কেডা আছে শুনো? শাহাবুদ্দিন সাহেব, বকু, আমার জামাই, কর্তা, সুডো কর্তা, সবাই আমার পক্ষে। সবাই তোর পক্ষে? তাইলে দেখি তোর পক্ষে যারা আছে তারা তোর কি করতে পারে আর আমি বা কি করতে পারি দেখি। শরম নাই? নাই না শরম? মাইয়াটা লিগা তো সারা জীবনে কোনো ভালো কাম করলা না। কখন আমার মাইয়াটা একটু সুখের মুখ দেখতেছে, সহ্য হয় না, না সহ্য হয় না।
শয়তান কোথাকার, শয়তান একখান। আম্মু, আম্মু, এই বাসায় কি, এই বাসায় তোমার আর কি দরকার? আপনার নিকট আসি নাই আব্বা। আমার জানি কোনোদিন এমন গতিও না হয় যে আপনার নিকট আইতে হয়। আসছি আমার আম্মুর নিকট। আসো 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 শোনা বাবা। আমার শ্বশুর বাসা তো শিক্ষিত পরিবার, তারপর শিক্ষা অন্যরকম। বিয়ার পরদিন যে জামাইরে লইয়া আম্মুর নিকট এসে দেখা কইরা যাইতে হয়, তা তারাই কইয়া দিচ্ছেন। সুখে থাকো, সুখে থাকো শোনা বাবা। বাধা দিন না। আইসা আমরা দুজনায় সকল বাধা উত্তীর্ণ করতে পারছি। আইজ আপনার কোনো বাধা মান না, কোনো বাধা না। দেন, পাও দুইখান দেন, আমি একটু প্রণাম করতে চাই। ভালো থাকো, বড় সুখে থাকো। আমি জানি আপনি আমার প্রণাম নিবেন না, তাই আইজ আমার প্রণাম করতে কোনো অসুবিধা ছিল না। থাক থাক, জুতা মাইরা আর গরু দান করতে হইব না। শোনা বাবা, এই মানুষের কথা কিছু মনে কইর না। জানো তো পৃথিবী বদলায় যাইব, এই মানুষের কোনো বদল হইব না। আমি কিছু মনে করি নাই। যে বদলাইতে পারে না, কষ্ট কন, বঞ্চনা কন, সকলই তার। আমার মনে করণের কি আছে? আমি কিন্তু আমার বাসায় কারো ভাষণ শুনতে চাই না। আমি না, বারবারই নিজের বাসায় কেন কইতেছেন? বিয়ার পরদিন যদি নিজের মাইয়া তার বাসা থেকে আপনারে অনধিকার প্রবেশের কারণে তাড়িয়ে দিতে চায়, তাহলে কি আপনি সম্মান খান খুব বাড়বো আব্বা? কইলি তুই? কিরণ, কিরণ চুপ, একটা চুপ। তুমি মানে বাধা দিও না। এতদিন কোনো অধিকার না থাকলেও আজ আমি পূর্ণ অধিকারের কথাগুলি কইতেছি। আমি চৌধুরী বাসার বউ। এই বাসারই একখান অংশে আমার আব্বা জব্বর আলী থাকেন। এ যদি আমি না চাই, তাহলে কি তিনি থাকতে পারেন? এ বাসার দলিল পত্র সকলই তো আছে। প্রয়োজন হলে কোর্টে গিয়া। একদম গলা তুলে কথা কইবেন না আপনি। আপনি বরং গলা নামাইয়া কথা কন। গলা তুলনের কথা তো আমার। বাসায় কেউ আছেন নাকি? আমি তা ফিরোজা আছে নাকি আপনাকে বাসায়? না, হ্যাঁ তো আমার
তালাক দেওয়া বিবি না। হ্যাঁ, কি কইরা আমার বাসায় না থাইকা আপনি গো বাসায় থাকে, তার জবাব চাইতেই আমি এই জায়গায় আইছি। আরে আরে, এ আমি কি দেখি? লক্ষ্মী নারায়ণ, দুই দেব দেবী একেবারে এক লগে। হ্যাঁ, কি জব্বর আলী, তাহলে শেষ পর্যন্ত এই কাণ্ড খান করলেন? মাইয়া লগে শাদি দেওয়ার লিগা আইন মানুষের খোঁজ পাইলেন না? হ্যাঁ, তারপর নার্গিস আছো কেমন? আপনি কেমন আছেন সূর্য ভাই? তাইলে এত বছরের চেষ্টা খান এতদিনে সফল হইল, কি কনে? আপনি যে এই দেশে আছেন আমি যে জানতাম না। জানা থাকলে আইজ আমার এই সফলতার দিনে আপনার নির্দোষ দাওয়াত দিতাম। হাজার হোক, আমার এই সফলতার পিছনে আপনার ভূমিকা খান তো আমি অস্বীকার করতে পারি না। অমন করে আছো কেন গো? এসে থেকে তো একটাও কথা কইছো না গো আমার সঙ্গে। বলি কি এমন হয়েছে যে মুখটা বাংলার 5 করে আছো? সেই কোন সকালে বেরিয়ে এখন এলে। বলি কিছু কি খাওয়া হয়েছে নাকি নির্জলা আছো এখনো? লো বাসায় যদি খাবার কিছু থাকে সব যদি আয়না দাও দেখি, আর যদি হ্যাঁ কিছু না থাকে তাহলে পাক ধরাও, আবার রান্না করে এনে দাও। আমি আর পারতেছি না। যাচ্ছি বাবু যাচ্ছি। সে কথা না আমার খুব ভালো করে মনে আছে যে মানুষটি সকালবেলা কিচ্ছুটি না খেয়ে তার খোঁজে বেরিয়েছে। তার লগে তো দেখা হয় না জানোর, সে বাসায় তো সে নাই। তাই নতুন একখান জিনিস দেখাইলাম। কি জিনিস গো? সে আছে একখান কুমু বেবা কুমু তোমারে। আরে কি এমন ঘটলো যে এখন তুমি আমাকে বলতে পারছো না? আরে কইতেছি তো কুমু তোমার দিকে তোর ছইতেছে না। আরে দেখতেছো ওর পেটে সুসাইড ডোল মারতেছে, খাবার কিছু আইনা দেবে তা না, স্বামীরে তো আগে বাঁচাও খাবার দিয়া। যাও যাও, যদি কিছু থাকে আইনা দাও, পেটে কিছু দিয়া, এরপর আমি কইতেছি। আমি সুসাইড ডোল মারতেছে আমার পেটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। আমি সেই কোন সকালে বাইর হইছি, একেবারে কিচ্ছু দানে পানি নেই পেটে। হে দেখো, সারাদিন ঘরে বসে গাব জাল দিয়ে কাটাইলো, নিজে খাইছে। এখন আমার ইজি গায়ে মুখ কেন অমন করে আছো কেন গো? বাংলার 5-এর মতো কি হয়েছে কিচ্ছুটি তো বলছো না গো। স্বামী আইসে, কাম নাই তো কিছু, কি করবো আর? আইসে স্বামী, কোথায় তারে একটু শরবত করে দিব, একটু খাবার এনে দিব, হ্যাঁ না? সব আমিও পারতেছি না। কে খিদা জানে কি উপর থেকে নাই নাইছে আমার পেটে, নারী বুড়িয়া কে শুকে যাইতেছে রে বাবা। এই নাও, এইটুকু খেয়ে নাও দেখি। আনছো? দাও দাও, তাড়াতাড়ি দাও। মুড়ি তো না, যেন অমৃত। অন্যরা তুমি আমার যেন নতুন জীবন দিলা। কি খিদা পাইছিল গো? আচ্ছা, ওখানে কি হয়েছে
সে কথা তো তুমি বললে না কো। ওই আবার কি এবার সব লোক আমার মিথ্যা কথা কইল আর আমি তো মিথ্যা কথা শুনুনের মানুষ। হ্যাঁ আমার নাম কাবুল শেখ। ঠিক হয়ে দেখছি ফিরোজারে বাসায় লুকায় রেখা আমারে কইয়া দিল হয়তো বাসায় নাই। তারা এত বড় মিথ্যাবাদী?